আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে কত ফেব্রুয়ারি? কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে, এটার নাম কি দিবস? এটা বিশ্ব বেহায়ার দিবস, বিশ্ব গজবের দিবস, বিশ্ব পৈতাদের দিবস। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড্ড লজ্জা পাচ্ছি, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি অ্যান্ড আই ডোন্ট কেয়ার কে খুশি হলো কে বেজার হলো। আমার কথা একটা, ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের ইজ্জত নষ্ট হবে, সতীত্ব নষ্ট হবে, হাজার হাজার মেয়ে ধর্ষিত হয়ে বাসায় ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এই জন্য বগুড়ার নন্দীগ্রামের প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে বলবো, if you have a sister, please control your sister. If you have a daughter, please control your daughter. কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় আসে, ও একা দায়ী হবে না, বাবা হিসেবে আল্লাহ আপনাকেও পাকড়াও করবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? মেয়েরা খুবই চালাক, খুবই চালাক। ভালোবাসা দিবস আসলে বলে, আম্মা আজকে কলেজে একটা স্পেশাল ক্লাস আছে। এই বাবা রে, স্পেশাল ক্লাস, তাই না? এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না, কলেজে হবে না, কোচিং সেন্টারে হবে না, এটা হবে পার্কের কোনাকাঞ্চিতে, এটা হবে মমইন পার্কে, এটা হবে হোটেলের রুম বুক করে। আর যেই মেয়ে আজকে কোচিংয়ের নাম করে ভালোবাসার দিবসে বের হবে, I'm so sorry to say that it could be happen, এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো, প্রেগনেন্ট হয়েও কিন্তু আপনার মেয়ে সেদিন বাসায় ফিরে আসতে পারে। এই জন্য আমাদের কথা একটা, ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয়, আরে আমাদের প্রত্যেকটা দিনই তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দিবস। সে কিনা বলো যুবক ভাইরা? অতএব বেহায়াপনার দিকে আমরা যাব না। তবে এই বেহায়াপনার কিছু নমুনা: চকলেট ডে, কিস ডে, হাগ ডে, যত সব ফালতু ডে। ঠিক কিনা বলেন যুবক ভাই? তোমাদেরকে একটা কথা বলি, রাগ করবা না। তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে, দেখবা খালি এগুলো পোস্ট করে, আজকে কিস ডে, আমার কেউ নাই। পাটপারি করার জায়গা পায় না এরা। একে আগে একটা মেসেজ দিবা যে এই ডিলিট দে, ভালো হয়ে যা মাসুদ, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তুই যদি কয় বন্ধু আমার দ্বারা ডিলিট হবে না, ওরে সাথে সাথে হয় আনফ্রেন্ড করবা, না হয় সোজা ব্লক করে দিবা। কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে, সে আমার ফ্রেন্ড লিস্ট রাখার কোনো যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বেহায়া দিবস থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। আসুন আমরা নামাজকে সম্পূর্ণ ব্যাখ্যা সহ জেনে যাই। নামাজ, দিস ইজ নট অ্যারাবিক ওয়ার্ড, এটা অ্যারাবিক কোনো ওয়ার্ড নয়। নামাজ ইজ আ ফার্সি ওয়ার্ড, এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। আরবি শব্দ হচ্ছে আস-সালাত। আরবি শব্দ কি? আস-সালাত। নামাজ এটা আরবি শব্দ নয়। সালাত এর শাব্দিক অর্থ কি? সালাহ মিন্স কানেকশন, লিঙ্ক ওর কমিউনিকেশন, সম্পর্ক। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকার গুলশানে যেই মানুষটা কোটি টাকার ফ্ল্যাট আছে, নামাজ পড়ে না সে। আর নন্দীগ্রামের এই ছোট্ট এলাকার ভেতরে যেই মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকার গুলশানে কোটিওয়ালার টাকার চাইতে, কোটি টাকা যার আছে তার চাইতে মুরব্বীর দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। কানেকশন, সম্পর্ক। দ্য ম্যান who practice salah in every single day, actually he is maintaining a strong and continuous connection with Allah subhanahu wa ta'ala through the act of ritual prayers. যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলছে তার মতো ঘনিষ্ঠ বান্দা আমি রবের কাছে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম কখন হয়ে যায়, সবচেয়ে প্রিয় কখন হয়ে যায়? আল্লাহর হাবিব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, ওয়া হুয়া সাজিদ। একজন মুরব্বী যুবক মা বোন যখন
তার মাথাকে নত করে সেজদায় লুটিয়ে যায়, তখন সে সবচেয়েতে আল্লাহর নিকটতম বান্দা বান্দি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। এই যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফাসজুদ ওয়াক্তারিব, prostrate and be closer to your Lord, সেজদায় লুটিয়ে যাও এবং তোমার রবের সবচেয়েতে নিকটতম বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা আপনারা সবাই? এই জন্য নামাজ হচ্ছে আমাদের জীবনে একটা আলটিমেট প্রভিশন, এটা পড়তেই হবে। আচ্ছা, একটা বিষয় সবাইকে শেয়ার করি, মাজার আমাদের দেশে আছে না নাই? শুনি নাই। সিলেট নাম শুনছেন? সিলেটে একটা মাজার আছে, কি নাম বলতে পারবেন? শাহজালাল। আমি গিয়েছিলাম গত 1 বছর আগে ওখানে ভিজিট করতে, এর মাঝেও গিয়েছি অবশ্য। আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। কেউ আমাকে আপনার হেটার্স মনে করবেন না, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে সম্মান করি। আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায়, ছেলে চায়, মেয়ে চায়। আচ্ছা, আমার নন্দীগ্রামে মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইয়ার, আনসার মি লাউডলি, মন থেকে বলেন, সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? তোমরা কথা বলো না কেন যুবক ভাইয়া? আমি আবার বলি, এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। আচ্ছা, দেখবেন মাজারে যখন এন্ট্রি নেবেন আপনি মাজারে, জানি না আপনি খেয়াল করেছেন কিনা, বাট খেয়াল করবেন, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে এন্ট্রি গেট। যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে, হাতে কি আছে? থালা, প্লেট, বালতি, যা পায় তা নিয়ে বসে। একটা মেসেজ আছে এখানে, সিক্রেট মেসেজ, প্রাইভেট মেসেজ, যেটা কেউ শুনতে পায় না। ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয়, আরে পাগলা, বাবা যদি কিছু দিতেই পারতো, তোর মতো বদমাইশকে বাদ দে, বাবা আমাকেই দিত, কারণ বাবার দরবারে আমি 24 ঘন্টায় বসে থাকি। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তো ফকির আজ অব্দি বড়লোক হইতে পারলো না বাবার কাছে থেকে থেকে। তুমি ছেলে চাও কেমনে? তুমি মেয়ে চাও কেমনে? ব্যবসায় বরকত চাও কোন বিবেকে? ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? এই জন্য নামাজের যে সেজদাটা, এটা কোনো পীরের দরবারে হবে না, পীরের পায়ে হবে না, এটা স্পষ্ট শিরক, এটা স্পষ্ট বেদাত। সেজদা হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আমাকে একটা জবাব দেন, আমি আসিফ হুজুরের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি? আচ্ছা, নন্দীগ্রামের লোকরা তো মরা কেন রে ভাই? আজীব কথা। বগুড়া তো আমি এসেছি এর আগে, আরে বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক। ঠিক কিনা বলেন যুবক ভাই? আস্তে কথা কোন আপনার? আচ্ছা, আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি? আমি সারাদিন ওয়াজ করে যা করতে পারবো না, প্রধানমন্ত্রী একটা আঙ্গুলের ইশারায় তা করতে পারবে। পারবে কি পারবে না? কেন বললাম? আয়াত শোনেন, আয়াত শোনেন। আল্লাহ তাআলা বলছেন, এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার কথা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলছেন, যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাবা, প্রধানমন্ত্রী হবা, তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল বাতি জ্বালানো নয়, তোমাদের প্রথম কাজ রাস্তা ঢালাও করা নয়, তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয়, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাই? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এখন একটু ভাবেন, আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম, এই দিকে গেলে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে সিংড়া। নাম শুনছেন সবাই আপনারা? সিংড়ার দেখবেন যে একটা আইটি পার্ক আছে, লম্বা আইটি পার্ক, বিশাল লম্বা হয়েছে, দেখবেন এটা জুনায়েদ আহমদ পলকের আন্ডারে মেবি চলে। আচ্ছা, ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার, একদম লম্বা, কয়েকশো গজ লম্বা,
ওখানে লেখা আছে, যদির কথা বলছি, লেখা আছে নামাজ নাই যার, চাকরি নাই তার। বেনামাজি খুঁজে পাওয়া যাবে? বোঝে নাই রে, বলেন পাওয়া যাবে? ওখানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যখন কেউ প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন তার কাজ এই জমিনে বিধান প্রতিষ্ঠা করবে। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নামাজটা বাধ্যতামূলক করতে হবে। 4 নাম্বার বিষয়, এখানে আমার মুরব্বী আব্বাজানদেরকে আমি বলতেছি, মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, আপনারা ঠিক, যুবকরা ঠিক, কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা। আমি সব মুরব্বীকে ভালোবাসি। আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতোই দাড়ি, লম্বা দাড়ি এবং সাদা, সব সাদা হয়ে গিয়েছে। এটা বলতে কষ্ট পাচ্ছি, বাট মুরব্বীরা রাগ করবেন না, আমি আপনাদেরকে অনেক সম্মান, অনেক ভালোবাসি। আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি, পায়ের উপরে পা তুলে, এরকম তো কেউ নাই বাংলাদেশে ভাই। না 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 না, নাই 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 নাই, তো কথা বলেন আছে না নাই? আচ্ছা, এখন এর মানে কি এটা যে সব মুরব্বী খারাপ? তা না। 2-1 জন মুরব্বীর জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বীর বদনাম হয়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? এখন প্রশ্ন, হুজুর যে মুরব্বী বিড়ি খাচ্ছে সে আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে, যে যুবকটা আজকে নামাজ পড়ছে মাশাআল্লাহ তার আবার 3-4টা গার্লফ্রেন্ডও আছে, আছে না নাই? নামাজ পড়ে বের হয়, জান নামাজে ছিলাম সরি, জান আমি নামাজে ছিলাম সরি, ওরে কনফার্ম জান্নাতি রে। আয় হায় হায় হায়, কি যে একটা ভাব! আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস। মেয়েরা দেখবেন মাশাআল্লাহ, এখানে অনেক মানে বোরকাওয়ালি মেয়ে, সবাইকে আমি ভালোই ভাবি। আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ এ ব্যাড পারসন, সবাই ভালো, সবাই ভালো। আবার কোন দিক তাকায় রে, কি বদমাইশ দেখছেন, পেছনে তাকাইতেছে, এদিকে তাকায়, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মেয়েদের পিছনে দেখবেন যে অনেকে নামাজ কালাম ঠিকঠাক পড়ে, বাট বোরকা পরে সেই মেয়েটা আবার 3-4টা প্রেমও করে বেড়ায়, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যে 5 ওয়াক্ত পড়ে তাকে আল্লাহ তাআলা সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে। সকলে পড়লেন না সুবহানাল্লাহ? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না? আমাদের প্রিয় হুজুর মারা গেছেন, আমরা সবাই ওনাকে ভালোবাসি, দল মত নির্বিশেষে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে, পড়া আমিন। ছোট্ট একটা কোট করব, কথা ওনার থেকে নামা, এটা ওনার থেকে আমি নিয়েছি। উনি বললেন, কিছু লোক আছে দেখবেন দোকানে গান বাজায়, ভোরবেলা থেকে গান শুরু হয়ে যায়, ওই লোকটা গানও শোনে আবার ওয়াজও শোনে। কিছু লোক আছে দেখবেন নামাজও পড়ে, সুদও খায়। কিছু মসজিদ আছে দেখবেন সভাপতি সাহেব পাক্কা টাটকা গাঁজাখোর, পাক্কা মদখোর। কিছু মসজিদ সেক্রেটারি বউ পর্দা করে না, এরকম আছে না নাই? তো উনি বললেন, আচ্ছা আল্লাহ বললেন নামাজ সমস্ত অন্যায় থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়েও মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, পরকিয়া করছে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? আমি শুনি নাই, পারে পারে পারে। তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা উনি 2টা বললেন, যেটা আমি কোট করেছি, আমার মোবাইলে এখন লেখা আছে। 1, উনি বললেন নামাজটা আমরা কেউ নামাজের মতো পড়ি না। আল্লাহু আকবার দিয়ে 4 রাকাত নামাজ 3 মিনিটে ক্লোজ, এমন একটা ভাবনা ট্রেন মিস হয়ে যাবে, আছে না নাই? নাম্বার 1। আবার যে ইমামগুলো একটু কেরাত ধীরে ধীরে পড়ে, পেছনে মুসল্লি হুজুর, সামনে আস তারাবির নামাজ, মুরব্বীরা হাসতেছে, কারণ কথা বাস্তব।
তারাবির নামাজ দেখবেন সেই হাফেজকে সবচাইতে বেশি দাম দেওয়া হয়, যার এক পৃষ্ঠা পড়তে 30 সেকেন্ড লাগে। তাকে বলে ভালো হাফেজ, হ্যাবিয়াত, কিন্তু কি পড়ে হ্যাও বোঝে না, হ্যাও বোঝে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? না, নামাজ এভাবে পড়লে ওই নামাজ কখনো আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। এক নাম্বার 2 ব্যাখ্যা সাইদি হুজুর বললেন, সেটা হচ্ছে এই রকম, নামাজ আমরা পড়ি but we don't know what we are reciting in salah. All the people they recite the Surah Al-Fatiha in salah, but maximum of them they don't know about the meaning of Surah Al-Fatiha. এখানে কত মানুষ আছে সবাই সূরা ফাতিহা পড়ি আমরা। কয়জন যুবক হাত তুলে বলতে পারবে হুজুর আমি পুরো সূরা ফাতিহার অর্থ আপনাকে এক্ষুনি বলতে পারবো? কয়েকজন আছে, বাট বেশিরভাগ জানে না। উনি বললেন যেই নামাজের অর্থ আপনি বুঝেন না, ওই নামাজ আপনাকে অন্যায় থেকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? নামাজটা বোঝার মতো বুঝতে হবে, পড়ার মতো পড়তে হবে। এভাবে যদি কেউ আদায় করতে পারে, তাকে সমস্ত অন্যায় থেকে বাঁচাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন শেষ টপিকে আসি। এটা লম্বা টপিক, এটা বলে আমরা নামাজের আজান হবে বাট ওয়াজ চলবে। আমি বলি একটা অ্যানাউন্সমেন্ট, একটু পরে আজান দিবে আমি জানি। আমাদের প্রধানমন্ত্রী সবাইকে বলছি, আজান যখন দিবে কোনো একজন যুবক বা মুরব্বী আব্বাজান একজন জবাব দিলেই এনাফ। এটা হচ্ছে মাসআলা, একজন জবাব দিলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। আজান হবে, আমি ওয়াজ করব, যে কোনো একজন অডিয়েন্স জবাব দিয়ে দিবেন। আর হ্যাঁ, আজান হওয়ার পরেও কমপক্ষে 10 থেকে 15 মিনিট আজকে ওয়াজ করা যাবে না? না আপনাদের পারমিশন লাগবে? করা যাবে 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 যাবে? মেহেরবানি করে আজান জবাব দিয়ে দিবেন। বলেন, নামাজ কি একা পড়া বেশি উত্তম না জামাতের সাথে? জামাত। আচ্ছা, আমার প্রিয় নবীজির জীবনে উনি কি নামাজ একা পড়তেন না জামাতের সাথে পড়তেন? একবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড নবীজির গায়ে জ্বর, এশারের নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষায় আছে নবীজি কখন আসবে নামাজ পড়াবার জন্য ইমাম হয়ে, সবাই অপেক্ষায় আছে, বাট নবীজি আসছে না। এবার নবীজি না আসার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, এত সুন্দর কেরাত পড়তে শুরু করলেন, ওই জায়গাতে কেরাত ভেসে ভেসে নবীজি কান পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি বলছেন, আইনা আয়েশা, আয়েশা কোথায়, এদিকে আসো, আমাকে ধরো। আয়েশা ধরেছে নবীর পিঠ, এমনে তুলেছে। জানালা খুলে দাও, ওপেন দ্য উইন্ডো। জানালা খোলা হয়েছে। নবীজি দেখছেন সব সাহাবা একরাম জামাতের সাথে নামাজ পড়ছে, আর নবীর 2 চোখ ঝরে ঝরে অশ্রু, 2 চোখেই পানি। আয়েশা চোখের পানি মুছতে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন ইয়া রাসূলুল্লাহ? সেরা খলিফা, রাষ্ট্রপ্রধান, অর্ধ জাহানের খলিফা, তার নাম কি ছিল? নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নামাজ কাকে বলে। একবার ওমর ফারুক বসে আছেন, হঠাৎ করে একজন আগুনের পূজারী, তার নাম হচ্ছে, এখন যা বলবো সব হাদিস থেকে ঘটনা বলবো, মেসেজ দিব, এসে বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন আছে, কমপ্লেইন। কি কমপ্লেইন, কি অভিযোগ বলো? বলছে, আমি একজন সামান্য গোলাম, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। জোরে বলেন, কয় দিরহাম? তো আমি তো দিতে পারি না, আমাকে একটু কমায় দাও। ওমর ফারুক বললেন, তোমার জব কি? তুমি কি চাকরি করো? তোমার বিজনেস কি? বলছে, আমি তো খঞ্জর বানাই, চাকু। তো বলছে, তাই? এই মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে না, তুমিই তো পারো একমাত্র। তো তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে আবু লুলু আল মাজুসি খেপে মেপে ফায়ার। হ্যাঁ, সবাই মুসলমান, তাই সবাই তুমি নরম হও, আর আমার বেলা গরম, তাই না? দাঁড়াও, খেলা হবে তোমার সাথে আমার, দেখছি কে কত পারে। এ কথা বলেই বের হয়ে আসছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য আবু লুলু আল মাজুসি ষড়যন্ত্র করে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে,
আমার হাত দেখেন, মুরব্বী আব্বাজানরা, যুবকেরা এদিকে তাকান। ছুরিটা হচ্ছে ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। বামেও ছুরি ডানেও ছুরি, মাঝখানে কি হ্যান্ডেল ধরার জন্য। বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে। হি ওয়ানা কিল দা অমর, সে অমরকে হত্যা করতে চায়। আচ্ছা আমার নন্দীগ্রামের যুবকেরা, মুরব্বী আব্বাজান, একটু বলেন তো, শীতকালে আমরা প্রচন্ড শীত আসলে গায়ে কি মুড়ি দেই? এই তো সাউন্ড ফিরে এসেছে। কি মুড়ি দেই? চাদর। এবার সে কি করেছে? এখানে তো কিছু নেই, আমি জাস্ট হাত দিয়ে বোঝাচ্ছি। চাদরটা নিয়ে এদিকে তাকান। আপনার মা বোন মাঝে মাঝে বোরকা বা নেকাব পড়ে না? এ বলেন না, পড়ে না? দেখবেন নেকাবটা এই পর্যন্ত, আর উপর থেকে আসে একদম ভুরুর এই বরাবর। কথা কি আমার ঠিক না ভুল? দেখবেন শুধু চোখটা দেখা যায়। আবু লুলু আল মাজুসি বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। চাদরটা এমনি দুই পাশ দিয়ে দিয়েছে। আমাকে দেখেন, লুক অ্যাট মাই হ্যান্ড জেস্টার অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন, সব খেয়াল করেন, নয় বুঝবেন না হাদিসের ভাষাটা। চাদরটা নিয়ে উপরে দিয়েছে, উপর থেকে নিয়ে এই পর্যন্ত, নিচ থেকে দিয়ে এই পর্যন্ত, আর নিচে পুরোটা লম্বা চাদর। এখানে আছে বিশাল লম্বা একটা খঞ্জর, ছুরি, চাকু। ফজরের নামাজের সময় সব সাহাবা একরাম অন্ধকারে নামাজ পড়তেন। সবাই নামাজ পড়তে আসছে, ওমরে ফারুক আসছে ইমাম হিসেবে। এসেই বলছে সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধেছেন। এবার আমার চেহারা নয়, সবাই আমার এই জায়গায় দেখেন, মুরব্বীরা এই যে আমাকে না দেখে এখানে দেখেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, শেষ আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে গেলে দেখবেন মানুষের এই পিঠটা লেভেল বরাবর হয়ে যায়, এমনে ছিল এমনে ঝুঁকে যায়। আর ওমরে ফারুক এখানে ইমাম, তার পেছনে মুয়াজ্জিনের পাশেই আছে আবু লুলু আল মাজুসি, ছদ্মবেশে আছে, চাদর পরে মুড়ি দিয়ে। যখনই ওমরে ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে ওই মোনাফেক চাদরটা এমনি ধরে উড়াই দিয়েছে। আর এই বিশাল, এবার আমার হাত দেখেন, এই ছুরিটা নিয়ে এভাবে ধরে ওমরে ফারুকের যে পেট আছে, একটা দুইটা তিনটা লাগাতারে তিনটা এমন জোরে পোজ দিয়েছে, নামাজের মাঝে ওমরের পেট কেটে, আমার মুরব্বীরা যুবকেরা, পেট কেটে নাড়ি ভুড়ি রক্ত সব বের হয়ে গেছে নামাজের মাঝখানে। নামাজের মাঝেই তিনি চিৎকার দিয়ে বলছেন, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। চিৎকার দিয়ে একটা কথা বলে উল্টে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? দুই একজন সাহাবী বাদ দিয়ে পেছনে একজন সাহাবীও নামাজটাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ, পড়বেন না সবাই? নামাজ কেউ ছাড়ে নাই, দুই একজন ধরেছে, ওমরকে ধরে ডানে নিয়ে আসছে। আর ওমর যেই জায়গায় ইমাম ছিল, পেছন থেকে আরেকজন সাহাবী এসে ইমামের জায়গায় ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? হাদিসটা এখনো শেষ হয়নি, হাদিসের মেইন পার্ট এখনো বাকি আছে। আপনি তো নামাজ বোঝেন না, তাই হুদায় ঘুরে বেড়ান। নামাজ কাকে বলে এটা বোঝাবো আজকে, বুঝায় যাবো আজকে। ওমরে ফারুক ডানে গিয়েছেন, কষ্ট সহ্য করতে না পারে সেন্সলেস জ্ঞান হারিয়ে গিয়েছে। রাষ্ট্রের সব ডক্টররা আসছে, ওমরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এবার তারা এসে ওমরকে কাঁধে তুলে উঠিয়েছে। এটা আমার হাতে কি? আমার সাথে কথা বলে, এটা আমার হাতে কি? পানিটা খুলে ওমরে ফারুকের মুখটা হালকা খুলে এইভাবে মুখে কিছু পানি দিয়েছে। মুখ দিয়ে পানি যখন গেছে, আমার দিকে তাকান, পানি গলা দিয়ে গিয়ে বুক দিয়ে নেমে যখন পেটের পাকস্থলীতে যাবে পানিটা, পেট তো পুরো কাটা,
এই পুরো পেট কাটা, পানিটা এপার দিয়ে এসে ঢুকে পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো গল 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 করে বের হয়ে গেছে, পেটে পানি থাকছে না। সবাই বলল ব্রিং দ্য মিল্ক, দুধ নিয়ে আসছো। দুধ নিয়ে আসছে, মুখে দিচ্ছে, গলা দিয়ে যাচ্ছে, বুক দিয়ে গিয়ে পুরো পেট কাটা সব দুধ পেট কেটে বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সমস্ত ডক্টর একমত, অমরকে বাঁচানো একদমই সম্ভব না। অমর ইজ গোয়িং টু ডাই, এখনই মারা যাবে। হঠাৎ করে ওমর ফারুক হুঁশে আসছে, জ্ঞানে ফিরেছে। আমার চোখ দেখেন, চোখটা এরকম লম্বা লম্বা নয়, একদম ছোট ছোট চোখে এমনি তাকায় আছে। একজন সাহাবীকে বলছে এদিকে আসো, এদিকে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন বলেন। উনি বললেন তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। সে কানটা নিয়ে ওমর ফারুকের মুখের কাছে নিয়ে আসছে। মানুষটা মারা যাবে, টাকা কথা বলতে পারতেন, সম্পত্তির কথা বলতে পারতেন, মেয়ের কথা, ছেলের কথা, বইয়ের কথা, যার কথা মন চায় বলতে পারতেন। যখনই কানটা বাড়িয়েছে বলছে, এই আসল্লান নাস, আমি যেই নামাজের ইমাম ছিলাম, তোমরা কি আমার অজ্ঞান হওয়ার পরে নামাজটা আদায় করেছিলে? নারী ভুড়ি সব আমি কেমনে বোঝাবো? আমাকে বলেন, ভাষা শেখান আমাকে। নারী ভুড়ি বের হয়ে পড়ে আছে একদিকে, পুরো জায়গা রক্তাক্ত। অমরও জানে যে আমার হায়াত শেষ। ওই মুহূর্তে কারো কথা কয় নাই, আগেই বলছে নামাজটা পড়েছিলা, বলো নামাজটা পড়েছিল তোমরা? সে বলছে নাম পড়েছি আমরা। এই কথা শুনে উনি এতই খুশি হলেন, এত খুশি হলেন যেন উনি তখনই তার দুই চোখ দিয়ে জান্নাতকে দেখতে পাচ্ছেন। এই কথা বলেই তিনি কালেমা পাঠ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ পড়া। এটা হচ্ছে নামাজ, এটা হচ্ছে নামাজ। মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? বলেন সবাই, শুনছেন? ওনার একজন নানা ছিল, মুরব্বীরা দু একজন চিনতে পারেন, যুবকরা সবাই চেনে তাকে। তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা করোনা ভাইরাসে খুব বেশি বলেছেন, আমি জাস্ট কোট করছি কথাটা, নামাজ নাই যার, ইমান নাই তার। আস্তে কেন বলেন, জোরে বলেন ঠিক কেন যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আজকে এলাকার মাঝে শত শত মুরব্বী যুবক আজান হচ্ছে তাস খেলছে, আজান হচ্ছে ক্যারাম বোর্ড খেলছে, আজান হচ্ছে মাঠে, আগেও ক্রিকেট খেলছিল, এখনো সে ক্রিকেট খেলতেই আছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর গ্রামের মাঝে আমার সবচাইতে বড় গজবের জায়গা মনে হয় এই চায়ের দোকানটা। গজবের জায়গা এটা। সারাটা দিন ওর নামে গিবত, এর নামে গিবত, ওর নামে বদনাম, কার মেয়ে কার সঙ্গে পালাইছে। এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এই জব আপনাকে কে দিয়েছে? বলুন আমাকে, বলুন কে দিয়েছে আপনাকে দায়িত্ব? কালকে দেখবেন সকালবেলা একটা মিটিং বসবে, আমাকে নিয়ে বসবে। যেই লোকটা পেশাব করে পানি নেয় না, সে আমাদেরকে বিরুদ্ধে কথা বলবে। বিশ্বাস না হলে দেখেন আপনি, এই চায়ের দোকানটা গজবের দোকান। এখানে বসে বসে মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা সিনেমা দেখে, আজান হয়, সে মস্তে যেতে চায় না, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আর যখন বলবেন যে মুরব্বী যুবক আসেন নামাজে, বলে যে আমার প্যান্ট খারাপ। প্যান্ট খারাপ, তাই না? তোমার প্যান্ট না, তোমার আত্মাটা, চরিত্রটাই আসলে খারাপ। আত্মা মরে গেছে একেবারে, নামাজ কালাম নাই, সারাদিন সিনেমা দেখো, তাই না? আল্লাহর গজব তোমার উপরেই পড়বে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? ওমর ফারুকের জীবনের শেষ কথা ছিল নামাজ। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমার নবীজির জীবনের শেষ কথা ছিল কি? ভুলে গেছেন সবাই? বলেন না কি ছিল, বলেন বলেন বলেন। নামাজ। নবী যেদিন মারা যাবেন, তার কাছে জিবরাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
ও নবী আপনাকে সালাম। আমার মুরব্বীরা কেউ যাবেন না, আমি নামাজটা পড়ার সুযোগ দিব, আমিও তো একজন নামাজি, আজান হলে উঠে যাবেন না, সময় দেওয়া হবে, দরকার হলে আমরা একসঙ্গে আজকে এখানেই জামাত আদায় করবো, ঠিক কিনা বলো যুবক ভাই? একদিন আসছি, আমি ওয়াজ না করে আজকে যাচ্ছি না, আমি ওয়াজ করেই যাব আজকে। আর আমার অডিয়েন্স যেমন ছিল এক্স্যাক্টলি অ্যাজ ইট ওয়াজ বিফোর, আগেও যেমন ছিল এখনো তেমন আছে, এটাই প্রমাণ নন্দীগ্রামের প্রত্যেকটা যুবক মুরব্বী হচ্ছে আল্লাহর পাগল কোরআন প্রেমিক মানুষ আমার সামনে বসে আছে, ঠিক না বল? মেহেরবানি করে কেউ ডান বাম হবেন না। এবার নবীজি ডাক দিয়ে বলছে, জিব্রাইল তুমি কেন আসছো আমার কাছে? জিব্রাইল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছে, তবে আমার সঙ্গে আজকে একজন গেস্ট বা মেহমান এসেছে। মেহমান? মেহমানটা আবার কে? আপনি কি নিয়ে আসবো তাকে? বলছে নিয়ে আসো। যে মেহমানটা আজ নবীর কাছে আসছে, মেহমানটার নাম জিব্রাইল নয়, তার নাম হচ্ছে মালাকুল মউত। এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আল্লাহ নিজেই আপনাকে এই সালামটা আমার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনি? নবীজি বলছে, কি খবর, তুমি কেন আসছো আমার কাছে? হাদিসগুলো কত সুন্দর। বলছে, নবী হে, আমি আপনার কাছে এসেছি, আমার যে কাজ একটাই কাজ, আমার অন্য কোনো কাজ নাই, একটাই কাজ, রূহ কবজ করা। নবীজি বলতেছে, ও আচ্ছা। তো নবী আর একটা কথা বলতে ভুলে গেছে, এটা আল্লাহ আমাকে বলেছে। কি কথা বলো? বলছে, আল্লাহ বলেছেন এটা আমার প্রিয় নবী, খবরদার বেয়াদবি করবি না। আগে বলবি, নবী আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মৃত্যুটা পারমিশন চাচ্ছে যে আমি কি আপনার কাছে আসবো কিনা। টপ ফেমাস স্কলার তারিক জামিল, পাকিস্তানে তার বাসা, উর্দু ভাষার মানুষ। উনি একটা ছোট্ট কথা বলেছেন এই জায়গাতে, উর্দুতে আমি মেনশন করছি। উনি বললেন, উর্দুটা বলছি তারপরে বাংলা বলবো, ভয় নেই, সব বুঝায় বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। सुबहानाल्लाह পড়ে সবাই। উনি বললেন, যেই মানুষটার কাছে মৃত্যুটা পারমিশন চায়, আরে সেই নবীকে আমি ভালো না বাসলে মেসি এবং নেইমার মতো কুলাঙ্গারকে আমি কেমন করে ভালোবাসবো, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। তো যখন মালাকুল মউত রূহ কবজ করতে আসবে, নবীজি দুইটা মেসেজ উম্মতকে দিলেন। এক, আসসালাত আসসালাত আসসালাত। দুই, ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতের আমি চলে গেলাম, খবরদার তোমরা কখনো নামাজটাকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না। দুই নাম্বার, তোমরা কখনো তোমাদের গোলাম দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়েন যুবক ভাইরা সবাই আপনারা। এজন্য নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। আর আমরা যদি মুসলমান ঘরের সন্তান, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক সবাই পড়বো তো ইনশাআল্লাহ? এই যে হাত তুলে সবাই সবাই বলে ইনশাআল্লাহ। এবার হাত নামান। আমি বলি, আমি চেয়েছিলাম আরও কিছুক্ষণ কথা বলি, বাট আমাকে স্লিপ দেওয়া হয়েছে যে হুজুর আমাদের এখানে রুমাল কালেকশনটা করা হয়নি, এটা বাকি আছে। আমি কিছু কথা বলি। পুরো বছর একদিন আসছি, আমার একটা ওয়াদা থাকবে, যদি তারা আমাকে এর পরে, এটা 1 বছর পরে হোক বা তারও পরে হোক, যদি টাইম মতো দাওয়াত দেয়, একদিন আমি আসবো রাতের বেলা। ওই দিন 1 ঘন্টা ওয়াজ হবে না, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা আমরা ওয়াজ কলিজার থেকে শ্রবণ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি একটু প্রশ্ন করি সবাইকে, আমরা এই 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 2 গেঞ্জি, এই বসো বসো, তোমরা বসো বসো। এত বড় সাহস দেখানো যাবে না। 1 ঘন্টা ওয়াজ শুনেছ মানে এখন তোমরা আমার আন্ডারে আছো, আমি যা বলবো তাই শুনতে হবে এখন, ঠিক কিনা যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা? আমি যা বলি শোনেন, আমাকে জবাব দেন। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা চাই না? মন থেকে চাই না, চাই না, চাই না? আজকে আমি এসেছি, এমনও হতে পারে যে নন্দীগ্রামের আজকের এই হিলফুল ফুলের যুবক ভাইয়ারা
বিশাল বড় একটা তাফসীর প্রোগ্রাম করবে, সেখানে আমিও থাকবো, আজহারিও থাকবে। এটা হতে পারে কি পারে না? আপনাদের সহযোগিতা লাগবে তার জন্য। কারা কারা চান যে আগামী বছর মাহফিল হোক, দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, হাত রাখেন উপর 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 হাত রাখেন। যারা ভলেন্টিয়ার্স আছো আমি বলি হাত রাখেন। ভলেন্টিয়ার্সরা যাবে, আপনার পকেটে যা আছে দিবেন, এর মাঝে আমি কিন্তু পুরস্কার দিব, অর্ডার করেছি, ওইটাও আমি দিয়ে দিব, এটা আদায় হয়ে যাবে। তোমরা আসো আসো আসো, ঢুকে পড়ো ঢুকে পড়ো ঢুকে পড়ো। 2 জন কেন, কমপক্ষে 40 জন বা 50 জন দরকার, 2 মিনিটে হয়ে যাবে। তাহলে কমপক্ষে 10 জন যাবা, নিম্ন করে হলো 10 জন যাবা, আর কেউ যাবেন না। তাহলে আসেন আমরা একটু রিপিট করি পুরো ওয়াজটাকে। ওয়াজ তো শেষ করতে পারলাম না, যতটুকুই করেছি এটাকে আমি সারাংশ বলছি। যুবকেরা কান খাড়া করো, যদি মুরব্বী আব্বাজান পারেন তাও দিব। কালকে পুরস্কার পেয়েছে 2 বাবার মানে 2 ছেলের বাবা, মুরব্বী দাড়ি পেয়ে গিয়েছে, পুরস্কার নিয়ে গেছে আমার থেকে, প্রায় 600 টাকা পেয়েছে পুরস্কার। তো মুরব্বীরাও পারবেন, সমস্যা নাই। সবাই একটা কাশি দেন, এবার একটা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আমরা এই পুরো 1 ঘন্টা একটা বিষয়কে হাইলাইট করেছি, এটার নাম হচ্ছে কি? ছি ছি, এত আস্তে বলেন সবাই, এটার নাম কি? নামাজ। আমি নামাজের ক্ষেত্রে একদম সংক্ষেপ কথা বলছি। নামাজ মানে হচ্ছে সম্পর্ক। নামাজ মানে কি? আচ্ছা, এই নামাজ পড়লে সম্পর্ক মজবুত হয় 1 সত্তার সাথে। তিনি কে? আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। 1 নম্বর কথা মাথায় রাখবেন। 2, নামাজ প্রত্যেক দিন 5 ওয়াক্ত, এটা কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আস্তে বলেন, আরো জোরে বলেন, কি এটা বলেন? ফরজ। আচ্ছা, এখন যারা এই আজান হওয়ার পরে সেজদা না দিয়ে, আচ্ছা আপনার 2 জন উঠছেন কেন? আজানের সময় নামাজ কি এখনই হয়ে যাবে? নামাজ কি এখানে হবে না? এখানে তো করা যেতে পারে, যদি আপনার পারমিশন দেন তাহলে পড়বো, না হয় দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের মসজিদে পড়বেন, আমি শর্টকাট করছি। 1, নামাজ মানে সম্পর্ক। 2, মাথায় রাখবেন নামাজটা একা একা নয়, জামাতে পড়বেন। 3, নামাজ অন্যায় থেকে বাঁচায়, বাট নামাজ পড়েও অনেকে অন্যায় করে। এর ব্যাখ্যা হচ্ছে 2টা। 1, আমরা নামাজে কি পড়ি আমরা বুঝি না। 2 নাম্বার হচ্ছে নামাজটা আমরা খুব দ্রুত পড়ি। আল্লাহ আমাদের সবাইকে এই 2টা বিষয় থেকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। তোমরা কই যাও? কি তোমরা কই যাও? কি আদায়টা করতে দিবা না? কয়েকজন গেছে, এখন বসে পড়ো তোমরা। আর যদি নামাজের সময় একদম হয়ে থাকলে আমি আর পুরস্কার দিব না আজকে এখানেই থাক। ঠিক আছে, তাহলে পুরস্কার না দিই আজকে, আমরা এখন শেষ করছি। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পুরস্কার দিতে হলে একটা সুন্দর পরিবেশ লাগে, লোকজনের একটা তাড়াহুড়া বাহিরে হওয়া লাগে। যেহেতু প্রায় 4:45 বাজে, দ্য টাইম অফ সালাহ ইজ ভেরি ক্লোজড। সো আমরা আজকে লম্বা করছি না। যারা যুবক ভাইরা আয়োজন করেছো তারা সুন্দর করে ব্যাগ নিয়ে চলে আসো। আর এখানে যারা আছেন, কারো দোয়া করতে হলে আমাকে নাম দেন, নয় সবার জন্য দোয়া করলে হয়ে যাবে। দোয়া কি সবার জন্য করলেই হয়ে যাবে? তাহলে হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, দোয়া করবো আমরা প্রবাসে। আচ্ছা ঠিক আছে, কেউ ডান বাম হবে না, তোমার ডান পাশে, তোমার খুব ভদ্র মাশাআল্লাহ, তোমার দোয়া করবো আমার সাথে সবাই মিলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বিকালবেলা তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, নন্দীগ্রামের মাটি থেকে। আল্লাহ মেহেরবানি করে এই পাঁচুঘুরি আদর্শ যুব সমাজের উদ্যোগে যে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে আল্লাহ, আমরা ছোট্ট সময়ে অল্প সময়ে নামাজ নিয়ে কিছু কথা বলেছি আল্লাহ, মেহেরবানি করে ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, অনেকে প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে সহযোগিতাকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, আমাদের প্রধান অতিথি সবাই আমার ডানে আমার বামে বসে আছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রবাস থেকে অনেক যুবক ভাইরা অনেক সহযোগিতা করেছে আল্লাহ,
প্রবাসের প্রত্যেকটা ভাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই যুবক ভাইরা আজকে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই প্রোগ্রামে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানরা এসেছে আল্লাহ, মুরব্বী আব্বাজানদেরকে তুমি পরিপূর্ণ নেক হায়াত দান করে দাও আল্লাহ। যে মুরব্বীরা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অনেক মায়েরা বোনেরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা নারীকে তুমি পর্দাশীল হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এলাকার যেই মুরব্বী আব্বাজানরা, যেই যুবক ভাইয়েরা দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।